ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। 4 ঘন্টার বেশি মরদেহ রাখতে পারবে না নার্সিংহোমগুলি, ক্যাবিনেট সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী। নতুন জেলা সভাপতি সজল আচার্য কতটুকু ঐক্যবদ্ধ রাখতে পারবেন শিলচর কংগ্রেসকে? বরাকের যোগাযোগ বিচ্ছিন্নতা, মোদীকে জানালেন গৌরব। বাড়ির দরজা গ্রিল ভেঙে দুষ্কৃতীদের তাণ্ডব শিলচর কাঁঠাল পয়েন্টে। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। রাজ্যের নার্সিংহোমগুলোকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বিল পরিশোধ না করায় মৃতদেহ আটকে রাখা যাবে না। 4 ঘন্টার বেশি কোনো মৃতদেহ আটকে রাখা যাবে না নার্সিংহোমে। এমনই অভিযোগ পাওয়া গেলে নির্দিষ্ট নার্সিংহোমের লাইসেন্স বাতিল করার পাশাপাশি 5 লক্ষ টাকা জরিমানা করা হবে। নার্সিংহোমের বিল পরিশোধ করতে না পারায় মৃতদেহ 4 ঘন্টার বেশি আটকে রাখলে পুলিশে অভিযোগ করা যাবে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করবে নার্সিংহোম থেকে। রাজ্য ক্যাবিনেটে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মই কেইদিনমান আগতে কৈছিলো যে নার্সিং হোম সমূহত এতিয়া নার্সিং হোমৰ মালিকে টকা নিদিয়া বুলি ডেড বডি ধৰি ৰাখিব নোৱাৰিব। যদি কোনোবা ব্যক্তিক পৰিয়ালৰ মৃত শৰীৰ নার্সিং হোমে 4 ঘণ্টাতকৈ বেছি ধৰি ৰাখে, তেতিয়াহ'লে সেই ব্যক্তিগৰাকীয়ে 104ত ফোন কৰিব, নহলে লোকেল পুলিচক ফোন কৰিব। দ্য ডিগনিটি টু দ্য ডেড পাৰ্চন ইজ পেৰামাউণ্ট। কোনো ডেড বডি তেওঁলোকে মৰ্গত পইচা নিদিয়া বুলি ৰাখি থব নোৱাৰিব। টকা পইচা যি আছে তেওঁলোকে চিভিল কেছ কৰক, কিবা কৰক, টকা উভতাই লওক, কিন্তু ডেড বডি হিউমেন ডিগনিটিৰ কণ্ট্ৰেৰী হয়। ডেড বডিটো তেওঁলোকে বন্ধকত ৰাখি থব নোৱাৰিব। ইয়াৰ কাৰণে আমাৰ কেবিনেট মেমৰেণ্ডাম সহি হৈ যোৱাৰ লগে লগে এইটো তেওঁলোকৰ যিকোনো গাৰ্জেনে যে মোৰ ডেড বডিটো 4 ঘণ্টাৰ ভিতৰত মুকলি কৰি দিয়া নাই বুলি ক'লে গাৰ্জেনসকলে 104ত ফোন কৰিব পাৰিব বা লোকেল পুলিচ ষ্টেচনত ফোন কৰিব পাৰিব। পুলিচে গৈ ডেড বডিটো লগে লগে ৰিলিজ কৰি দিব। আৰু যোনে এনেকে ডেড বডি ৰাখি থৈ দিয়ে তেওঁলোকৰ আমি 3 পৰা 6 মাহলৈকে লাইসেন্স সাসপেন্ড কৰিম আৰু তেওঁলোকে 5 লাখ টকালৈকে পেনাল্টি দিব লাগিব। আৰু যদি তেওঁলোকে ৰিপিট অফেন্স কৰে তেতিয়া আমি তেওঁলোকৰ নার্সিং হোম বন্ধ কৰি দিয়াৰ ব্যৱস্থা ল'ম। শিলচর জেলা কংগ্রেস সভাপতি পদে সজল আচার্যের দায়িত্ব গ্রহণের পর দলের অবস্থার কি কোনো পরিবর্তন ঘটছে? আপাতত সবকিছুই ঠিকঠাক মনে হচ্ছে। বিদায়ী সভাপতি অভিজিৎ পাল নির্বিঘ্নে দায়িত্ব সমঝে দিলেন সজল আচার্যকে। এই ধরনের দৃশ্য কংগ্রেসের ইতিহাসে বিরল। কর্ণেন্দু ভট্টাচার্যকে সরিয়ে যখন প্রদীপ দেকে দায়িত্ব দেওয়া হয় তখন দায়িত্ব হস্তান্তর হয়নি। তমাল বণিকের পর যখন অভিজিৎ পাল সভাপতি হন তখনও তাকে দায়িত্ব সমঝে দেননি তমাল, কিন্তু এবারে ব্যতিক্রম। এছাড়া অভিজিৎ পন্থীদের প্রায় সবাইকে দেখা যাচ্ছে সজল আচার্যের আশেপাশে। এটা অবশ্য কংগ্রেসের জন্য শুভ লক্ষণ, তবে তমাল বণিক সমর্থকদের দেখা যাচ্ছে না। এছাড়া যেভাবে দলের নতুন সভাপতিকে স্বাগত জানানো হচ্ছে তাতে মনে হচ্ছে এবারে শিলচর কংগ্রেসে কিছু পরিবর্তন ঘটবে। তবে বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত শিলচর কংগ্রেসকে কি ঐক্যবদ্ধ করতে পারবেন সজল? এটাই এখন বড় প্রশ্ন।
বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থায় অচলাবস্থা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। বরাকের বর্তমান বেহাল যোগাযোগ ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন সাংসদ গৌরব গগৈ। চিঠিতে রেল এবং সড়কপথ বন্ধের কথা উল্লেখ করে গৌরব প্রধানমন্ত্রীকে জানান, এই পরিস্থিতিতে বিমান ভাড়া ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বরাকবাসীর এই সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। নরসিংপুর উন্নয়ন খণ্ডের সপ্তগ্রাম জিপির নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন লস্করের শিক্ষাগত যোগ্যতা নিয়ে গুরুতর জালিয়াতির অভিযোগ উঠেছে। গত পঞ্চায়েত নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী রুমা পারভিন চৌধুরীর শ্বশুর তাজউদ্দিন বরভুইয়া গত 25 জুন ধলাই থানায় এ বিষয়ে একটি মামলা দায়ের করলেও 14 দিন পেরিয়ে গেলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন তাজউদ্দিন বরভুইয়া। চট্টগ্রাম গাঁও পঞ্চায়েতর 1 নম্বর গ্রুপর তারা 5 জন মেম্বারে ইলেকশন খেলাইছিল। খেলানির পরে আমার ছেলের বউ মানে 7 ভোটে তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতার থেকে পরাজিত হয়েছিল। হওয়ার পরে তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা যায়নি এইটু করছেন আনোয়ার হোসেন লস্কর। তখন আমরা খবর পাইলাম যে তার যোগ্যতার সম্বন্ধে তার সার্টিফিকেট জালিয়াতি বানাইছেন, তাই জালিয়াতি আসলো নিয়া তাই বানাইছেন মেট্রিক পাস সার্টিফিকেটটা। এরপরে আমি তখন একটা আইটিআই মারছি ডিসির কাছে, ইলেকশন কমিশনারের কাছে। মারার পরে আমার আইটিআই অনুসারে আমি আমার যে রিপ্লাইটা পাইছি, রিপ্লাইয়ের মধ্যে তারা কোনো সার্টিফিকেট আমারে দিছেন না, বা আমি আরো লেখলাম এখানের মধ্যে যে তার 8, 9, 10 কোন জায়গার থেকে পড়েছি ওটারও একটা যোগ লেখলাম, এটাও আমারে দিচ্ছেন না। সিম্পল খালি তার এফিডেভিট ওগুলাই তারা আমার অফিস থেকে দিছে। এরপরে আমি আইটিআই মারার পরে যে আমি একদিন নিউজও শুনছি আমরা আসামের চিফ মিনিস্টারে কইছেন যে বাল্য বিবাহ বা যারা জালিয়াতির আশ্রয়ে আছে লইছে লইয়া সার্টিফিকেট ইউজ করছি তারার লাগিয়া এফআইআর করা কর্তব্য। শিলডুবি জিপি সভাপতি পদে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধাচরণ করেছেন চাতলা মণ্ডল বিজেপি সভাপতি মানব সিং। এ নিয়ে চাতলা মণ্ডল বিজেপি কর্মীরা অত্যন্ত ক্ষুব্ধ। তারা অবিলম্বে মানব সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা সভাপতি রূপম সাহার কাছে দাবি জানিয়েছেন। 9 জুলাই মানবের অনুপস্থিতিতে শিলডুবি জিপি সভাপতি নির্বাচন হয়। এতে জেলা বিজেপির সহ সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার, চাতলা মণ্ডল বিজেপির ইনচার্জ সভাপতি সূর্য গৌর, বিজেপি জেলা কমিটির কার্যকরী সদস্য ভোলানাথ যাদব, চাতলা মণ্ডল বিজেপির ইনচার্জ ধ্রুব ভট্টাচার্য, মহাবীর গোয়ালা প্রমুখ উপস্থিত ছিলেন। একটি কল রেকর্ডিং ভাইরাল হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মানব সিংকে জিপি গঠন প্রক্রিয়া থেকে সরিয়ে নেওয়া হয়। এক জায়গায় কল রেকর্ডিংয়ে মানব সিংকে বলতে শোনা যায়, তিনি না চাইলে রূপম সাহার কি ক্ষমতা আছে পঞ্চায়েত বানানোর। এই কথা শোনার পরই শিলডুবি জিপিতে পঞ্চায়েত গঠনের ক্ষমতা কার্যত নিজের হাতে নেন রূপম। তিনি কঙ্কন নারায়ণ শিকদার এবং ভোলানাথ যাদবকে এই বিষয়ে বিশেষ দায়িত্ব দেন। এ সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা কমিটির সঙ্গে সহযোগিতা না করায় এবং পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই থেকে শুরু করে পঞ্চায়েত গঠন সব বিষয়ে নিজের মর্জি মাফিক কাজ করার জন্য তারা মানব সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তুমি যদি এরকম কথা কত তোমার কিছু কথা আমার কাছে আছে এবং এইটা আমি চাইয়ার না আমি কইতাম যার কারণে হয় রাজনীতির পিরিয়ডে, কিন্তু তুমি যেভাবে এখন পরিষ্কার করায় যে আমি বহুত খাতরা মানুষ আর আমি যদি কোনো কথা থাকে দাদা আমার একদম ওপেন কইও, আমি ওপেন করব তো ফোনে কইতাম না, তবে আমি যখন কইব তো তুমিও কইবা দাদা আমার রেকর্ডিং থাকে না। তুমি আমারে যদি তোমারে আমি কই বড় ভাই রিলেশনের মতো মানছি, আমি তোমার লাগি বাই হুক ক্রুক মানব সিংহে দীপুরে বানাইতো তাই সে ডিস্ট্রিক্ট পর্যন্ত স্বীকার করিয়া নিতে লাগবো। আমি তোমার 91 থেকে 93 আর 96 থেকে 2024 পর্যন্ত কাহিনী কইয়া রাখিয়া তৈ দিছি। আর বাপ দোষ রিপম সাহ আমার থাকতো না বানাইতে যে আমি প্রজিপিত মানব সিংহে যারা যারা চাইতে তারে বানাইব। আর বাপ দোষ রিপম সাহ আমার থাকতো না বানাইতে
যে আমি প্রজিপিত মানব সিংহে যারা যারা চাইছে তারে বানাইব। আর বাপ দোষ রিপন শাহ আমার থাকতো না বানাইতে যে আমি প্রজিপিত মানব সিংহে যারা যারা চাইছে তারে বানাইব। এখনো বইয়া দিয়ে আর আমারে তাই স্পেশালি এখন ডাকিয়া কইছে কিতা ডিসিশন খানো খানো লইরা আমার হোক। ধন্যবাদ জ্ঞাপন করছি পুরো ডিস্ট্রিক্ট থেকে নিয়ে আমাদের মন্ডলের কর্মকর্তাবৃন্দের। বিশেষ করে আজকে আপনারা এখানে জিন্দাবাদ ধনী যারা নিয়েছেন ওনারা অক্লান্ত পরিশ্রমে আজকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সেটা হয়ে গেছে। শিলচর কাঁঠাল পয়েন্টে দুঃসাহসিক চুরির কাণ্ড। 2 বসত বাড়িতে হানা দিয়ে নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার লুটে নিল দুষ্কৃতীর দল। ঘটনাটি সংঘটিত হয়েছে কাঁঠাল পয়েন্টের জিলানি লেনে। 2টি বসত ঘরে কেউ ছিলেন না। এ সুযোগে ঘরের গ্রিল এবং দরজা ভেঙে প্রবেশ করে তাণ্ডব চালায় দুষ্কৃতীর দল। ঘরের আলমারি ভেঙে নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় চোরের দল। আমি আব্দুল হান্নান চৌধুরী, এই গলির বাসিন্দা। গলির নাম জিলানি চৌধুরী লেন। হ্যাঁ, আমরা মঙ্গলবার থেকে এখানে কেউ ছিলাম না পরিবারের। আমি আমার বাড়ি চলে গিয়েছিলাম, আমার ওয়াইফ ওর বাড়ি চলে গিয়েছিল। তারপরে আজকে হঠাৎ ফোন আসলো যে আমাদের গ্রিলটা খোলা। তারপরে খবর পেলাম মানে গ্রিলটা খোলা। তারপরে ওরা আসলো সোনাই থেকে, আমার ওয়াইফরা ওয়াইফার ছেলে মেয়ে আর আমি আসলাম আমার বাড়ি থেকে। আসার পরে দেখলাম অনেক জিনিস এলোমেলো, অনেক টাকা পয়সা, অনেক কিছু চুরি হয়ে গেছে। আর গ্রিলটা খোলা ছিল, তালাটাই নাই। তালা ভাঙ্গার পরে কি করে বলতে পারবো না, তালা নাই গ্রিলে। গ্রিল খোলা ছিল আর ঘরে এলোমেলো ছিল, টাকা পয়সা পাওয়া যায় না, অনেক কিছু। এটাই ঘটেছে। বাড়ি থেকে এখান থেকে সব ফ্যামিলি লইয়া আমরা পুরানা বাড়িতে গেছিলাম একটু কাজে। তো এখানে যাওয়ার পরে এখানে 5টার সময় আমরা এই লাগা বাসার একজন দিদি আমারে কল করে বলছেন আপনারা যে ঘরের তালাটা স্কুলের দিকে কাটিয়ে লিছে। তারপরে আমরা কইছি আপনারা তালাটা বন্ধ করে রাখুন, আমরা আইতেছি। আওয়ার পরে আমরা এটা খুলিয়া দেখছি, আমরা এখানে গোড্রেজটা খোলা ছিল, ঘরের সামান দুনিয়া করে সামান এদিকে ফেলাইল আসছিল। তারপরে এখানে ক্যাশ টাকা 70,000 মতো সামথিং, আরো সোনা গয়না আসছিল, এগুলা সব নাই। তারপরে আমরা এই আশেপাশের মানুষ ডাকিয়া তারা কইছে এরকম। তারপরে আমরা পুলিশ এন্ট্রি একটা দেওয়াইছি। জিলানি চৌধুরী ল্যান্ড। আমার নাম আহাদ হোসেন লস্কর। আমি এখানে রেন্টে থাকি। ঘর মালিক আনসারি তখন বাড়ি আনসারি যে মালিক তখন না এখানে, তাই গুয়াহাটি তখন তার একজন দেখাশোনা লাগে যে মানুষ আছে এখানে আসিনোর পর বইয়ে। না, এখানে তো কেউ সন্দেহ নাই। না, এখানে প্রথম চুরি হয়েছে আমার ঘরে, কিন্তু পাশের বাড়িতে আরো একদিন চুরি হয়েছে 3-4 দিন আগে। একদিন রাত্রে এই গ্রিল ভাঙে কেউ ঢুকে গেছিল ভিতরে। এইগুলির ভিতরে একজনের বাড়িতে এরকম চুরি হয়েছে, 4টা গোড্রেজ ভাঙছে, ভাঙিয়ে টাকা পয়সা সোনা গয়না লইয়া গেছে। রজত জয়ন্তী বর্ষ এবং প্যারেন্টস ডে উদযাপনে এক জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের ডালি উপহার দিল নিউ অক্সফোর্ড হায়ার সেকেন্ডারি স্কুল। বৃহস্পতিবার শিলচর রাজীব ভবনে পড়ুয়া, অভিভাবক এবং বিশিষ্টদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2 দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন মুখ্য অতিথি সেবার সদস্য সচিব ডক্টর বিদ্যুৎ দেব চৌধুরী এবং স্কুল অধ্যক্ষ সুনীল আগরওয়াল। Division 1, which is Eastward is Sheva, and now we have seen going through the result. This is an excellent result from the Holy Cross. This Oxford Higher Secondary School. Give a good hand for your school. Round of applause to sound that you are supporting your school. Once again, yes, that should be your drill, because I have seen the good result in the HSLC and higher secondary, and we hope, it's my wish, that one day we will see a college in this institution name. এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। হায়দ্রাবাদের বিখ্যাত কন্টিনেন্টাল হাসপাতাল থেকে আগামী 23 জুলাই বুধবার দেশের বিশিষ্ট 2 জন সুপার স্পেশালিস্ট ডাক্তার শিলচর প্রেমতলার হাসপাতাল রোডের সেন্ট্রাল ব্যাংকের উল্টো দিকে মেডিসিন হাবের উপরতলায় কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। এদের একজন হলেন মেডিকেল গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ধীরজ আগরওয়াল এবং অন্যজন সুপার স্পেশালিস্ট নেফ্রোলজিস্ট অর্থাৎ কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার যশবন্ত ছাল্লা। বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 6900
701891 এবং 9137349589 নম্বরে। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। কাঠিগড়ার জালালপুরে প্রধানমন্ত্রী আবাসের জিও ট্যাগিং নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। গ্রামবাসী অভিযোগ করে বলেন, জিও ট্যাগিংয়ের নামে দায়িত্বপ্রাপ্ত কর্মী টাকা দাবি করছেন। টাকা না দেওয়ায় বহু প্রকৃত সুবিধাপ্রাপক প্রধানমন্ত্রীর আবাস থেকে বঞ্চিত হয়েছেন। দ্বিতীয় খণ্ড যেটা রিসেন্ট যেটা জিওট্যাগ হয়েছে, এটাও সম্ভবত হইল গিয়ে এসএইচজির মানে কোন জিওর আন্ডারে আর কি হয়েছে। কিন্তু যেটা জিওট্যাগ করা হয়েছে এখানে দেখা হয়েছে ম্যাক্সিমাম ফ্যামিলি যারা হইল গিয়ে এখনও খাসাগর, তারার কিন্তু জিওট্যাগও নাম উঠিছে। এখনও দেখা গেছে মানে 8-10টা ফ্যামিলি পরে বাদ বাকি সব ফ্যামিলি বাতিল হয়েছে। তো এইভাবে দ্বিতীয় খণ্ডত রংপুর, তারাপুর কিছু কিছু ফ্যামিলি দেখা গেছে দ্বিতীয় নির্জলালপুর পার্ট 1 আইছে, এরপরেও বাতিল হয়েছে। নিজে ফিন্নগরও আইছে কিন্তু এরপরেও বাতিল হয়েছে। নিশ্চিন্তপুর আইছে, নিশ্চিন্তপুর জিপি রইল গিয়া এই জিপি এই গ্রামগুলাত মানে সবও আইছে না, প্রপারলি আইছে না। দেখা গেছে বেশিরভাগ আর কি যারা হিতাধিকারী, যারা প্রাপ্য, যারা আর কি মানে খাসাগর রয়েছে, এরার নাম উঠিছে না। নির্জলালপুর পার্ট 2 আমার অভিযোগ হইল গিয়া গরিব মেহনতি মানুষ যে ফাওনদার হকিকতর এরা ফান না, এরা জিওটো কইছে না, এরা কিতার লাগি হইছে না। তারা অর্থহীন মানুষ, তারা রেখেও গনেরও না। আর যারা গোনাত বিত্রি পয়সা করিয়ালা মানুষ তারা পায়। হুসনা বেগম চৌধুরী, আমি নিশ্চিন্তপুর জিপির 10 নম্বর ওয়ার্ডের সদস্য। আমি এটাই চাই যে আমাদের ওখানে যেগুলা ইন্দিরাবাস বা জিও পড়েছে ওইগুলা সব আবার জিওট্যাগ করার লাগি, এটাই আমি সরকারের বড় অনুরোধ চাই। কাছাড়ের মাছিমপুর এবং বুড়িবাইল জিপির নবনির্বাচিত 2 জিপি সভানেত্রীর অনভিজ্ঞতা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। মাছিমপুর জিপির সভানেত্রী সেবা গোয়ালা জানেন না তিনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাশ করেছেন। অন্যদিকে কাছাড়ের পুলিশ সুপারের নাম জানেন না বুড়িবাইল জিপির সভানেত্রী অন্নপূর্ণা পাল। তাদের এমন ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়া সমালোচনার ঝড় উঠেছে। কোন বোর্ডের অধীনে টেলিভিশন করছেন? আছে না নিশ্চয় বা সিবিএসই সাংস্কৃতিক বোর্ড
খাসাড়ার এসপির নামটা কেন? পুলিশ সুপারের নামটা কেন? খাসাড়া পুলিশ সুপারের নামটা কেন? কর্মসূত্রে প্রতিবেশী রাজ্য মণিপুরের ইম্ফলে গিয়ে 7 দিন থেকে সন্ধানহীন কাছাড়ের মনিয়ারখাল চা বাগানের শিবব্রত রবিদাস নামের 29 বছরের এক যুবক। সংবাদ মাধ্যমে এ ব্যাপারে সন্ধানহীন যুবকের মা, ভাই এবং মামা জানান, ইম্ফলের একটি নির্মাণ সংস্থার এক্সিভেটর চালক শিবব্রত বাড়িতে ছুটি কাটিয়ে গত 9 জুন আবার কর্মস্থলে চলে যায় সে। কিন্তু গত 3 জুলাই থেকে তার মোবাইল ফোনের সুইচ অফ রয়েছে। কোনো খবর নেই শিবব্রতের। কেউ তার সন্ধান পেলে 8735959341 বা 9957301538 এই নম্বরে জানাতে আর্জি জানিয়েছেন। তো মণিপুর গেছেন তাই 9 তারিখ থেকে শিবব্রত রবিদাস তাই গেছে 9 তারিখ, আর 9 তারিখ থেকে তো ফোন তো যোগাযোগ হইতেছিলাম হওয়ার পরে তো আবার 3 তারিখ জুলাইয়ের 3 তারিখ থেকে ফোন সব বন্ধ, সুইচ অফ। এখানে পরে আমরা তো 3-4 দিন পরে আমরা থানাতে আইছি। থানাতে হওয়ার পরে তো পালংঘাট থানা তাই আমরা রিপোর্ট করছি, রিপোর্ট লেখাইয়া তারপরে আমরা আবার গেছি বাজারেও একটু বাজার করার লাগিয়া। আবার ডাকিয়া কইছেন যে না, এটা তো ওখানে হইতো না, তাই আপনারা যাইন মণিপুর থানাত। আপনার মণিপুর থানাত গিয়ে আপনার রিপোর্ট জানেন। আর এটা যেটা আছিল যে আমরা ফটো আছিল, ফটো ছিঁড়া ফালাই দিছে, আর যেটা রিপোর্ট লিখছেন তাই ওটাও ফালাই দিছে ছিঁড়িয়া। পরে তো আমরা আই গেছি। আর এখন ভাই 1 বছর থেকে থাকে। এখন তো গত এখানে জিসিবি ড্রাইভার, জিসিবি চালাই। মাঝে ছুটি আছিল আপনার 9 তারিখ আবার গেছেন তাই। 9 তারিখ যাওয়ার পরে আর তো 3 তারিখ থেকে আর তার ফোনের যোগাযোগ বন্ধ হওয়ার পরে তো আমরা তো থানাতে এসেছি। এখন থানার তো লইছে না, এখন কিতা করতাম আপনারা জানেন। হ্যাঁ, ভাইটা তো আমরা লাগে, এখানে ভাই ছাড়া তো হইতো না, বড় ভাই তো। শিলচর বিধানসভার রংপুর জিপির সভানেত্রী নির্বাচিত হলেন জারিমানা বেগম লস্কর এবং সহ সভানেত্রী হয়েছেন আয়েশা সুলতানা। তাদের নেতৃত্বে জিপির উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশাবাদী এলাকার জনগণ। দীর্ঘদিন অপেক্ষার পর আজ বোর্ড গঠন হলো এই জিপিতে। দীর্ঘ প্রতীক্ষার পর 51 নম্বর রংপুর গাঁও পঞ্চায়েতের নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আজকে সভাপতি এবং সহসভা নেত্রী নির্বাচন করা হয়েছে। সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন জরিনা বেগম লস্কর, সহসভানেত্রী হিসাবে আয়েশা সুলতানা লস্কর নির্বাচিত হয়েছেন। আমাদের আশা এদের নেতৃত্বে রংপুর জিপি উন্নয়নের দিকে এগিয়ে যাবে। অতীতেও জরিনা বেগম লস্কর একবার গত টার্মসে নির্বাচিত হয়ে সুষ্ঠু এবং সুন্দরভাবে চালিয়ে গিয়েছেন, পঞ্চায়েত সভাপতি হিসাবে কাজ চালিয়ে গিয়েছেন এবং আমরা আশা রাখি যে ভবিষ্যতেও এই দ্বারা বজায় রাখবে। আর সহসভানেত্রীর স্বামী আগে কাশীপুর তদানীতন কাশীপুর জিপির সহসভানেত্রী ছিলেন, উত্তরসূরি হিসাবে উনি। 720 টাইকুন্ডো এবং ফিটনেস একাডেমি শিলচরের যৌথ উদ্যোগে আগামী 19 জুলাই থেকে শিলচরে শুরু হবে চিফ ফাউন্ডেশন ইনভিটেশন ইন্টার কাপ চ্যাম্পিয়নশিপ টাইকুন্ডো প্রতিযোগিতা। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানান আয়োজকরা। চিফ ফাউন্ডেশন কাপ ইনভিটেশনাল ইন্টার কাপ টাইকুন্ডো চ্যাম্পিয়নশিপ 2025 এটা আমরা 19 জুলাই সকাল 9:30 থেকে আরম্ভ হবে। এখানে বিভিন্ন জায়গা থেকে, যেমন শ্রীভূমি থেকে অনেকরা আমাদের পার্টিসিপেট করবেন, হাইলাকান্দি জেলা থেকেও করবেন, কাছাড়ের তো আছেই, গুয়াহাটি থেকেও আসবেন আমাদের এখানে। আমাদের আশা যে এটা অতি সুন্দর
সুন্দরভাবে পরিচালিত হবে। এই ফিফথ ফাউন্ডেশন ইনভিটেশনাল ইন্টার ক্লাব টাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ অর্গানাইজড বাই 720 টাইকোন্ডো অ্যান্ড ফিটনেস একাডেমি শিলচর। আমাদের ইভেন্টের দিন 19 জুলাই 2025। পার্টিসিপেশনের জন্য রেজিস্ট্রেশন লাস্ট ডেট রেখেছি 13 জুলাই। আমাদের যে ইভেন্টসগুলো থাকবে এখানে, যেগুলোতে বাচ্চা স্টুডেন্টসরা পার্টিসিপেট করবে, কিউরুগি থাকবে, পুমসে থাকবে, পুমসেতে ইন্ডিভিজুয়াল পেয়ার অ্যান্ড গ্রুপ থাকবে। আর নতুন শিখছি কিছুদিন থেকে, তাদের জন্য আমরা ইভেন্ট রেখেছি যেন ওরাও পার্টিসিপেট করতে পারে। স্পিড কিক আর সঙ্গে রেখেছি আমরা সেলফ ডিফেন্স অ্যাক্ট। আমাদের এই ইভেন্টের স্পেশাল অ্যাট্রাকশন থাকবে ট্যাগ টিম, যেটা 4 ভার্সেস 4 প্লেয়ারের মধ্যে হয়। এটা খুবই অ্যাট্রাকটিভ স্টুডেন্টদের জন্য। তো এটা আমাদের এই ইভেন্টের হাইলাইট হবে। আমাদের এক্সপেক্টেড জেলা পর্যায়ের বিশ্ব জনসংখ্যা দিবস পালনের কর্মসূচি ঘটা করে সূচনা হলো শুক্রবার। ন্যাশনাল হেলথ মিশন, জেলা স্বাস্থ্য সোসাইটির ব্যবস্থাপনায় এবং রটারি ক্লাব অব গ্রেটার শিলচরের সহযোগিতায় আজ শিলচরের আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই কর্মসূচির সূচনা করেন জেলাশাসক মৃদুল যাদব। উপস্থিত ছিলেন যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা ডক্টর শিবানন্দ রায়, প্রাক্তন বিভাগীয় যুগ্ম অধিকর্তা ডক্টর আশুতোষ বর্মন, বিশিষ্ট আইনজীবী ধর্মানন্দ দেব, আরবান পিএইচইর ইনচার্জ ডক্টর বুদ্ধদেব নাথ প্রমুখ। वर्ल्ड पॉपुलेशन डे के उपलक्ष्य में उपस्थित जॉइंट डायरेक्टर महोदय, रोटरी क्लब ऑफ सिलचर के हमारे प्रेसिडेंट, वाइस प्रेसिडेंट, हमारे एक्स जॉइंट डायरेक्टर और लीगल एडवाइजर्स और पीपीएम और हमारे यहाँ स्वास्थ्य कर्मी, सभी को मेरा बहुत बहुत नमस्कार और अभिनंदन। वर्ल्ड पॉपुलेशन डे 1987 में जो विश्व का जो पॉपुलेशन 5 बिलियन हुआ था, उसके उपलक्ष्य में यूनाइटेड नेशंस ने 1989 में वर्ल्ड पॉपुलेशन डे को सेलिब्रेट करने का, ऑब्जर्व करने का प्लानिंग किया। इसके अंतर्गत फैमिली प्लानिंग मेजर्स, ह्यूमन राइट्स और जो बातें होती है ज़्यादा पॉपुलेशन बढ़ जाने से क्लाइमेट चेंजेस क्या होगा उसके बारे में चर्चा करना, उसके बारे में आईसी एक्टिविटीज़ करने का एक इनिशिएटिव लिया था। तो आज हमारा वर्ल्ड का पॉपुलेशन लगभग 8 बिलियन के आसपास है और इसी के संगति रखते हुए इंडिया ने भी बहुत सारे पॉपुलेशन कंट्रोल मेजर्स, पॉपुलेशन मैनेजमेंट मेजर्स लिए हैं। आपको लोग हेल्थ আদালতে মামলার নিষ্পত্তির আগে অন্যতম অভিযুক্ত কিভাবে চাকুরিতে যোগ দিলেন, এমনই এক অভিযোগ সামনে এসেছে। এ ব্যাপারে তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। এই ঘটনার পেছনে পুলিশের ভেরিফিকেশন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার বিস্তারিত জানিয়েছেন অভিযোগকারীরা। আমার ভাই কালীকান্তর দোকানে 2020-এ 10ই মার্চ এখানে ডাকাতি করা হয়েছিল। এই সুমলদরের 2 ছেলে, লাড্ডুদর, আকাশদর। তো তৎক্ষণাৎ সময় আমরা একটা পুলিশ কেস করেছিলাম। তো ওখান পর্যন্ত এটার বর্তমানে কেসটা উঠছে, কিন্তু আমার মুখ্য উদ্দেশ্য হইল যে আমার পুলিশ কেস চলাকালীন যে তার পুত্র লাড্ডুদর কিভাবে এই সেটেলমেন্টে পাটুয়ারির চাকরি পাইল সেই বিষয়ে আমি একটু জানতে চাই। কারণ আমরা শুনেছি যে যদি কোনো চাকরিয়ানের উপরেও যদি পুলিশ কেস থাকে তবে তার চাকরি বরখাস্ত হয়ে যায়। তো আমি এটাই জানতে চাই যে তার ছেলে অত বড় ঘটনা করার পরে বিচারাধীনে চলের, কিন্তু কিভাবে তার ছেলে চাকরি পাটুয়ারি ডিপার্টমেন্টে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। 4 ঘন্টার বেশি মরদেহ রাখতে পারবে না নার্সিংহোমগুলি। ক্যাবিনেট সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী। নতুন জেলা সভাপতি সজলাচার্য কতটুকু ঐক্যবদ্ধ রাখতে পারবেন শিলচর কংগ্রেসকে? বরাকের যোগাযোগ বিচ্ছিন্নতা, মোদীকে জানালেন গৌরব। বাড়ির দরজা গ্রিল ভেঙে দুষ্কৃতীদের তাণ্ডব শিলচর কাঁঠাল পয়েন্টে। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।
है।